কিতাব খাও। ঘোড়া নিয়ে চলছেন, কিতাবে ওকেরা আসছেন, স্যার আমাকে একটা টাকা দিবেন। যাইবে না, সময় নেই টাকা। মনে করেন রাজশাহী শহরে টাকাটা চাইছে একটা পাগল ভিক্ষু। ওই লোক, ওই যে লোকের কাছে চেয়েছিলেন যে ধাক্কাটা, তাকে তাড়িয়ে দিয়েছেন। ওই লোক আবার ঢাকা শহরে আসছেন, উড়াল দিয়া প্লেন দিয়া চলে আসছেন। আইসা দেখে ওই ফকিরই আবার বলতে, স্যার আমাকে একটা টাকা দিবেন। একটা সর্বনাশ, যে লোকটা রাজশাহী আমাকে একটা টাকা চাইলো, এই লোকটা আবার ঢাকা কি করে আসলো? জোরে করছেন না সুবহানাল্লাহ? আমার করছি কি চল জায়গাতে। এবার লোকটায় দুইটা হাত সামনে রেখে ঘোড়ার দাঁড়িয়ে গেলেন। এক কদম সামনে যাওয়ার ক্ষমতা তোমার নাই। তুমি চিনো কাকে ধমক দিছ? একটু সর্বনাশ কেড়ে দিয়ে ওই লোকটাকে বললেন, রাজশাহী তুমি আমাকে ধমক দিয়েছ, তুমি প্লেন দিয়া ঢাকা শহরে চলে আসছো, আমিও তোমার সামনে চলে আসছি। তোমার ঠাওর হয় নাই, বুঝ হয় নাই। আমি ভিক্ষুক না, আমি ফকির না, আমি হইলাম আল্লাহর পাঠানো আজরাইল আলাইহিস সালাম। ওই মেয়ে আজরাইলে যদি সামনে এই কথা কয়, বুঝ থাকবো? এমনি ফ্যান্টের মধ্যে বায়না করে দিচ্ছে। সর্বনাশ, কারে ধমক দিলাম? বাবা আমার সাইডে দে। বাবা কইেন না, আমি বাবা না, বাবার বাবা। আমি বাবা না রে, বাবার বাবা। আমি আল্লাহর পাঠানো আজরাইল। সময় নাই, এই মুহূর্তে তোর রুহখানা আমি নেওয়ার জন্য আসছি। একটা টাকা দিলি না রাজশাহী শহরে। এবার ওই পানোয়ান টাকাওয়ালা দেখে বলেন, বাবারে ও শোন, আমাকে 10টা মিনিটের সময় দে, আমি টেলিফোন করি আমার বাড়িতে, আমার চাবিগুলা সোরানিগুলা কই রেখে আসছি বিবির কাছে। না, 1টা মিনিটের সময় দেওয়ার ক্ষমতা আমার নাই, রেডি হইয়া যাও। আর কি করবে, চোখের পানিগুলা ছেড়ে দিয়ে এবার কাঁদে, হায় রে, কার জন্য এই বাড়িঘর সংসার ধর্ম, কার জন্য এই কোটি টাকা, কার জন্য দুনিয়া? এই জন্য বাদশাহ সেকান্দর মরে যাওয়ার আগে বলেছিল তার সঙ্গী সাথীদেরকে, ছেলে সন্তানদেরকে, আমার যখন দুনিয়া বিদায় হয়ে যাব, আমাকে যখন কাপন দাপন পরানো হবে, আমার গায়ে যখন সাদা কাপড় পরানো হবে, আমার 2টা হাত কাপড়ের ভিতর থেকে বার করে দিও। আমি পৃথিবীরে জানাইব, পৃথিবীর মানুষ আমি বাদশাহ সেকান্দর হইয়াও খালি হাতে আল্লাহর কাছে যাই। সঙ্গে যাবে কি, সঙ্গে যাবে দুটো নাম আল্লাহর নবী, সঙ্গে যাবে দুটো নাম আল্লাহর নবী। বলুন, আসো খালি যাবে খালি, সঙ্গে যাবে কি, সঙ্গে যাবে দুটো নাম আল্লাহ। আরে জুড়ে বলুন, সঙ্গে যাবে। আর কিছু যাবে না। কবরে যখন রাখা হবে, মান্না পুকা মা জিনুকা মানহাজার রাজুল, তোমার রবকে, তোমার প্রভুকে, তোমার দিন কি, তোমার রবকে, তোমার পাশে যে দাঁড়িয়ে আছেন তিনি কে? আর এই 3টা প্রশ্ন ছাড়া কোনো কিছু হবে না।
তিনি কে? পাশে দাঁড়ায় রয়েছেন, তিনি হলো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাড়ি ছাড়লো, বিবি ছাড়লো, স্বামী ছাড়লো, সব ছেড়ে দিল। আমার নবী তো তোমারে ছাড়লো না। নবী ছাড়ছে? তিনটা লোক যখন কবর নামাবে, একটা লোক যখন লাফ দিয়ে উঠে যাবে, মুদ্রা চিন্তা করেছেন তিনটা লোক যেহেতু আসছেন, তিনটাই লোক বুঝে আমার সঙ্গে যাবে। যখন একটা উঠে যাবে তখন সে চিন্তা করলো দুইটা লোক যাবে, যেই দুইটা লোক এখনো আছেন। যখন আরেকটা লোক উঠে যাবে তখন সে চিন্তা করলো এই লোকটা বুঝে আমার সঙ্গে যাবে। দেখবেন এই লোকটা যখন কবরে ভালো করে শুইয়া মুখের কাপড়টা ছাইরা দিয়া লাভটা উঠা যায়, তখন মনে করলেন হায় রে, কেউ তো যাবে না, বুঝা গেল এই জগতের কেউ তো আমার সঙ্গী হইল না। তখন ওই কবরবাসী অবলোক নৃত্যে তাকে থাকবেন, গাল মুখ বেবে পানি পড়বেন, আমার উম্মতের কান্ডারি, আমার দয়ার নবী, আমার জিন্দা নবী যখন দুটা হাত নুরানি ওই উম্মতের নিচে দিল, উম্মতে মা চাললো, বাবা চাললো, ড্যাড চাললো, যে তিনটা লোক তুমি মনে করেছিল তোমার সঙ্গে যাবে, তারা তোমার ছেড়ে দিল। উম্মতের দুনিয়া থেকে আমার নবীর নাম শুনে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ বলে কেঁদেছো, সবাই ছাড়লো, আমি নবী ছাড়ি নাই। আমার সোহাগের কোলে ঘুমা আর আমার নুরানি